কেরাসিনকু তোর বাপের যে চলন ফেরন মুরব্বী মানুষ, তোর বাপ কি ভালো হইলো? না রে বন্ধু, বাপকে এত বুঝালে বুঝাই, ভালো করে পারলাম না। কেরা জঙ্গলের মধ্যে ওভারে কেরা? তাই তো দেখতো এই অনেক কেন? ও গাদা আমি তি ও আব্বা, তেনে কি হর? হ্যাঁ কইস না গাদা, গরুর নেগা চারটো ঘাস কাটতেছি। ও আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে ঘাস কাটো। আচ্ছা তুই বাদ যা, এই ভর দুপুরে রাস্তার মধ্যে থাকিস না, সিয়ারা তোর রোদে ডিসপ্লে হয়ে যাবো। যা যা বাদ যা, মুড়ি খা হইয়া থাক। আচ্ছা আব্বা, তাহলে গেলাম। আচ্ছা কি রে, তুই না কষ্ট, তোর বাপ বলে ভালো না? দেখ তো কত সুন্দর কর্মঠ লোক, গরু নিয়ে ঘাস কাটতেছে। গরু? কেরা? আমাকে তো গরু নাই, তা আব্বা ঘাস কাটে মানে? এই দাঁড়া দিয়ে আসি। কেরে আব্বা? এ গাদা তুই আবার আসছি কে? বাদ যা। উহু আব্বা, আমি তো বাদ যাবো না। আর তুমি গরু নিয়ে ঘাস কাটো মানে? আমাকে তো বাদ গরু নাই, গরু কি তাহলে বস্তার মতো? তোর যারা কথা গাদার, তোর যে সন্দেহ। আরে বস্তার মতো কি গরু থাকে? বস্তার মতো ঘাস। আর গরু নাই তো কি হয়েছে? বাইক নিয়ে ঘাস গুনা তুই গরু কিনবে দাম, তুই বাদ যা। না আব্বা, আমি তো এসে বস্তা খুলে দেখমুই আমার তো গরু না ঘাস। না কাটা দেশটা খুলিস না, ঘাস দৌড় দিব। শালার পোলা একটা জন্ম দিছি, পুরোই বাপের অবাধ্য। আরে আল্লাহ সময় দিলে আমার ঘাস কাটাটো পরিপূর্ণ হইলানি। মা, মা, ও মা। হ্যাঁ গাদা কি হয়েছে? তুমি জানো মা, আব্বা হারা বারা কি হয়ে বেড়ায়? ওই মেনসের কথা আর কোশ নিয়ে গাদা, ওই সারা দিন ভরে খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়। কে আজকে আবার কি হয়েছে? খালি ঘুরে বেড়ায় না মা, আজকে কি হচ্ছে আব্বা জানো? আরে ঘাসের বুয়ের মতন মহিলা মানুষ না ঘাস কাটতেছে। কি? ওই মহিলা মানুষ না ঘাস কাটে? আর আমাদের তো গরু নাই, তাহলেও কিসের ঘাস কাটে? তুমি কি এখনো বোঝো নাই? তোমাকে সব খুলে খাওয়া নাকবো। এ গাদা থাক, তোর আর খুলে খাওয়া নাকবো না। আমি বুঝছি, ওই মরার মেনসে আজকে বাইতে আসুক, তারপর ওকে দেখাইতেছি। ওর এত বড় সাহস, ওই আমার থুয়ে মহিলা মানুষ নিয়ে ঘাসের বুয়ে যায়। ও আজকে বাইতে আসুক, ওকে ছিঁড়ি টানা দিমু। ওই দাঁড়া, ওই কোন যাস তুই? আর এমনি কি হনি? আমার মতো সুন্দরী একটা বউ ঘরে থাকতি, তুই অন্য মহিলা নিয়ে ঘাসের বুয়ে যাস? তুই এত পারস রে? এই ছাড়, এই মারানি মহিলা, আমি কি তোর খবর জানি না রে? তুমি যে কত ভালো, পুরা এলাকার মানুষের বস্তা ধরো তুমি যা ঘাসের বুয়ে। হুমুন্দি কয় গিরা? মারার নির্মংসা, আমি তো সালা ধরছি কত আগে, এখন তো ভালো আছি। আর তোর এখনো ঘাসের বিয়ে যাওয়া নাগে। আর ভালো যে হবো না, ছাওয়াল একটু বড় হয়েছে, ছাওয়ালের বিয়ে সাথে দেওয়া নাকবো না, এখন তো ভালো হবো রে। ওরে বাবা, উনি ছাওয়াল বিয়ে হারাবো? বাপের এখন পর্যন্ত বিয়ার বয়স যায় নাই, উনি হারাবো ছাওয়াল বিয়া। রাও তো আব্বা মা, বুঝছি সব আমি। তোমাকে বিবাদ খারাপ জীবনে শেষ হবো না, আমার ঠিক আছে। মা বাদ যাও। এ মরার নির্বংশিয়া, আমি ছাওয়ালে পান্তা দিতেছি। আর এই নেট তুই বাজারে যা, ঘরে বাজার একটু নাই, তাড়াতাড়ি আসিস। লিগের এত বাজার নাগে, প্রত্যেকদিন বাজার করা নাগে রে। মুরব্বী দাঁড়াও। এবার মুরব্বী তোমাকে তো দেখাই যায় না, কোনে থাকো? আসর টাসরে বসা বাদ দিলে নাকি? দিলা তো বাপু শুভ কামে ব্যাঘাত ঘটায় যাবেন নিয়েছিলাম বাজারে, বাড়ির বলে খাওয়ার জন্য নাই। তা বসো, একবারে দিয়েই যাই। নেও বাপু তাড়াতাড়ি বাটো, আমার আবার বেলা গেল, বাজারে যাওয়া নাকবো। আরে বাপু দেওয়া তো দেমু, টিয়া পয়সা কি কিছু আনছি? মাংনাগল খেলা নাই? আরে বাবু, তোমরা সাল পাল মানুষ, আজ পর্যন্ত মুরব্বী ছিলা না। এই মুরব্বী কোনদিন মাংনা খেলবার আসে? তোমার চাষি আজকে জিতুরি টিহাত দিছে, ডবল বানানিয়া তারপরে বাজার যাম। দাও দাও বাপু, শো দাও শো দাও। শো দেবো বাবু, কাম আজকে দাগ আছে বাবু, দাও টিহা দাও। আরে বাপু এত ব্যস্ত হোক, এই দেখো কাট দেখো, দাও টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা বাবু, আজ কেমন হয়? আমার আর বাদ যাও হলো না বারে। কে কে আর আছে? না বাবু, আর টিহা নাই। তাহলে যাও গা, আরেকদিন খেলবানি। এ আব্বা, তুমি না কি হইলা? আর গোস নাই গাদা, একটু বাড়ি দিবে রাখছিলাম। তে বাড়ি দিবে রাইছো, কান্দো কে? কান্দি কি গাদা সাদে? এ বাড়ি তো কি বাড়ি, তার চেয়ে বড় বাড়ি তো তোর মাও। আরে ওই যে বাজার হেরবার দিছিল না, সব ঠিকানে গেছিল। আজকে তোমার কমাল দুঃখ আছে, তুমি আজকে বাইট নাও, মাক কবে দাও। তুমি বাজারে টিয়া নিছে, তাস খেলা লস দাও। আচ্ছা আব্বা, তুমি ভালো হইবে না, তোমার কত রে কই যে তুমি ভালো হও ভালো হও, এই তাস টুস খেলা বাদ দাও।
এ হুমুন্দির জাত, তাস খেলা যে বাদ দিমু, এই যে প্রত্যেকদিন বঙ্গা বঙ্গা খাও আর এত সুন্দর সুন্দর পোশাক পরো, এগুলো কোন থেকে আসে? এগুলো তো তাস খেলার টিয়ার থেকেই আসে। উরি বাবা, তাতে মনে হয় কি খিলেও স্বাধীন হলো পান্তা ভাত খেতেছি কাঁচামরিচ দিয়ে। আরে হুমুন্দির জাত, চুপ থাক। মাঝে মধ্যে তো লজ্জা বই, সব ব্যবসাতেই উত্থান পাতান আছে। এই রে তোমার ব্যবসা, এই ব্যবসা খালি পাঠানি দেখলাম, উঠন দেখলাম না। এই তুই চুপ থাক, জীবনে কম হরি নাই, মেলা উন্নতি হচ্ছি আমি। উন্নতি মেলা হতে বুঝলাম, আমার কাছে 5 বিঘা জমি আসলে ওয়া কোনে গেল? হ্যাঁ, ওই গাদা আসলে ওটা একটা ছিল লেগা ওই অ্যাক্সিডেন্ট, ওই বড় ধরনের এক বাড়ি তালে পড়ে কয়েন দেখে বা 5 বিঘা গাছ চলে টের পাইনি। তো যাই হোক বাবা, তোর দুটো পায়ে ধরি বাবা, আজকে যে বাজারের টেহাটা যে মারা গেল, এই জন্য তোর মাইক জানাস না বাবারে, আমাকে একবার জানে মারি আলা দিব। না বা আমি আজকে কয়ে দেবো, তুমি জীবনেও ভালো হবে না। এই বাপ, আজকে সত্যি কথা বাবা, আমি আজকে মন থেকে ভালো হয়ে গেলাম। আর একটা কাজ করবানি, তোকে না সুন্দরী দিয়ে একটু পরীর মতো মিয়া ছয়লা নিতে পানি, মানে আমার বৌমায় নিতে পানি। তাই নাকি আব্বা? পরে তোমার পোল্ট্রি খাবে না? না বাবা, আমি আর পোল্ট্রি খাবো না, আর আজকের থেকে আসলেই ভালো হয়ে গেলাম। নু তোকে আজকে মিয়া দেখাবার নিয়ে যাবো। নু ভালো কি কম দুঃখ হইলাম রে, যে জাটার জাটা আর ওর যে গুতা পুড়িয়া পুড়িয়া ওঠে। শোনেন মুরব্বী, ছাওয়াল হাজার হাজার গুণে ভালো। এই ছাওয়ালের বাপ দেখতেছেন না, মেলা ব্যবসা, সোনার ভিতর বিঘাকে বিঘে ঘাসের জমি। আপনি মেয়েরও নিচে বিয়ে দিয়ে পারেন, অনেক সুখে থাকবো। ঠিক আছে ঘটক সাহেব, অনেক কিছুই শুনলাম, ছেলেও দেখে আমার পছন্দ, আমার মেয়েকে আমি বিয়ে দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো সব মিলেই গেল। তাহলে ভালো একটা দিন দে, হ্যাঁ বিয়ের দিনটা ঠিক করি। রাহেন কটক সাহেব, এই দিন তিন আমার অম্মুর এলাকা যে ঘাসের ব্যবসারও পরিস্থিতি ভালো না, কখন কি ফাঁস হয়ে যায়। আব্বা, হ্যাঁ কথা ওঠো না, কথা হলো মিয়া আমার পছন্দ হয়েছে, শুভ কামে দের হেরবার চাই না, মিয়া আমি আজকেই তুলে নিয়ে যাবো না, কি কন বিয়াই সাহেব? ঠিক আছে বিয়ে সাহেব, আপনি যেটা ভালো মনে করেন, তাহলে বিয়ে আজকেই ফাইনাল। দাঁড়াও আব্বা, এই বিয়ে ক্যান্সেল, এই ছেলের সাথে আমার বোন বিয়ে দেবো না। কে কথা কি হয়েছে? ছেলে তো দেখতে শুনতে মাশাল্লাহ, আর শুনলাম ছেলে বাপের গাদি গাদি ব্যবসা আছে। হ্যাঁ আব্বা, তুমি কত জানো, ওই ছেলের বাপের যে ব্যবসা আছে না, ওই ব্যবসার পাথান আছে, উত্থান নাই। হুমুন্দি কয় গিরা? আর শুনো আব্বা, এই যুগে আইসা ওই ঘটকের আলু পামে যার তারা তো মেয়ে তুলে দেওয়া দেবো না। আর কি কইলা, ঘাসের ব্যবসা, ওর তো ঘাসের ব্যবসা না, পাড়ার যত মহিলা আছে ওদের যে সালা ধরনের ব্যবসা। হ্যাঁ আব্বা, ভাই ঠিকই কইছে, আমাকে একদিন ডাক দিছিল সালাদ ধরবেন নিয়ে। কি এত বড় সাহস, আমার মেয়ে গাছের বুয়ে ডাক দেয়? হে বাবলু, নাটি নেই তো, ওখানে ভালো হরি আপ্যায়ন হরি। খারাপ আমরা দিয়েছি। আব্বা, আবহাওয়া খুব খারাপ, বিয়ে আর একজনের মহর, যদি বাইশ পেয়ার চাও তাহলে হেন থেকে কাটিয়া পড়ো। আব্বা আমাকে নিয়ে যাও আব্বা। হে বাবলু, নাটি তাড়াতাড়ি আন। এ বাবু, আমার টিয়াটা দিয়ে দাও, আমি যাই গে। রাগ করতে হ্যাঁ, গেল আমার বিয়া লাগিয়া। বাপ তুই রাগিস না, তোকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিমু। রাখো তোমার বিয়া, তোমার জন্য সব ভবিষ্যৎ নষ্ট। এ বাপ কি ওর মুখ, আমি তো ভালো হয়ে গেছিলাম। ভালো আর লাভ কি? তুমি এখন এলাকা ভালো হয়েছাও, তোমার যে অতীত খারাপ, তুমি তো অতীতে খারাপ আছিলা, পুরো এলাকার লোক জানে। কি ভাবছাও আমাদের মেয়ে বিয়ে দিব কেউ? তো যাই হোক, আমার মতো যারা বাপ আছেন তারা অবশ্যই খারাপ কাজে যাওয়ার আগে একবার হলেও ভাববেন যে আপনার খারাপের জন্য শুধু আপনার ভবিষ্যৎ নষ্ট না, আপনার পুরো ফ্যামিলির ভবিষ্যৎ নষ্ট। তুলে ধরছি যে এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে। তো আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর অবশ্যই আমাদের ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের সিরাজগঞ্জ কমেডি স্কোয়াড ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দিবেন।